আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, আমি এখানে দাঁড়ানো রয়েছি, পিছনে যেটা দেখছেন আপনারা হয়তো অনেকে মনে করছেন যে এটা কোনো পুকুর বা কোনো দিঘি হতে পারে, কিন্তু সেটা নয়। এটা আমাদের কালীগঞ্জ বাজারের, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এটা কালীগঞ্জ বাজার, যেটা কালীগঞ্জ মেন স্ট্যান্ডের পাশে কালীগঞ্জ মৎস্য আড়ত, কালীগঞ্জ মৎস্য আড়ত। এটা এই মৎস্য আড়তের উপরে নির্ভর আছে প্রায় 20,000 লোকের কর্মসংস্থান এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাঁটু সমান পানি, এখানে কিন্তু আজ প্রায় 5 দিন যাবত এখানে কোনো, আমরা একটু দেখানোর চেষ্টা করি এপাশ থেকে। আজ প্রায় 5 দিন যাবত এই আড়তের এই অবস্থা। এখানে মাছ বেচা কেনা হয় না, এবং বেচা কেনা করে এখন ওই রাস্তার পাশে। আজ সকালবেলা এসে দেখলাম যে রাস্তার পাশে মাছ বেচা কেনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে গাড়িগুলো রাখা আছে, গাড়িগুলোর ওখানেই মাছ বেচা কেনা হচ্ছে। এই যে সবাই যখন কাজ করে তখন কি অবস্থা। আমরা চাই যে দ্রুত কালীগঞ্জ পৌর প্রশাসক এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে যত দ্রুত সম্ভব এই আউটটার পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন। আমরা এখন কথা বলবো কালীগঞ্জ আড়ত সমিতির সেক্রেটারির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এই আড়ত সমিতির সেক্রেটারি। জি। আপনি এরকম কি এই যে পানির যে অবস্থা, একটু সরে আসি আমরা, কত বছর ধরে এরকম আপনারা এই অশান্তিতে আছেন? এই 21 বছর ধরে আমরা এই সমস্যায়। 21 বছর? জি। তাই এই যে পানি যে জমে আছে কতদিন ধরে, মানে এই যে 1 সপ্তাহ ধরে, এই বর্ষা 1 সপ্তাহ ধরে আপনারা কি কাউকে জানাইছেন? আপাতত আমরা জানি, এর আগে কোনো লাভ হয়নি, আমরা তার জন্য জানাইনি। কোনো ফল পাওয়া যায় না? না, ও বহুত জানাইছে, জানিয়ে কোনো কাজ হয়নি, তার জন্য আর জানাইনি। আপনাদের এই যে আড়তের এখানে কত হাজার লোকের কর্মসংস্থান আছে? 20,000 লোকের কর্মসংস্থান। প্রতিদিন কি পরিমাণ হলো আপনার বেচা কিনা হয় এখানে? 50-60 লক্ষ টাকার বেচা কিনা হয়। 50-60 লক্ষ টাকা বেচা কিনা হয়। কিন্তু এখান থেকে বড় একটা অংশ তো পৌরসভা পায়, রাজস্ব পায়। তারপরে আপনার এই আছে, আপনার ওই হেড লাইসেন্স আছে, এগুলো তো পায় পৌরসভা। কিন্তু আপনাদের এখানে কোনো ইয়ে করে না? না, এর আগে আমরা বলেছি যথেষ্টবার, কোনো ফল পাইনি। আর বলছিলেন যে এখানে 20 লক্ষ লোকের, এখানে 20,000 লোকের কর্মসংস্থান, এবং এখানে প্রতিদিন প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার মাছ বেচা কিনা হয়। এবং এই আড়তটি 2004 সালে প্রতিষ্ঠিত। তারপরের থেকে এখানে এই জরাজীর্ণ অবস্থা। এর আগে তো বিল্ডিং গুলো ছিল অনেক খারাপ, আমরা যখন দেখেছি বিল্ডিং গুলো অনেক খারাপ। আমরা নিজের সত্তায়নে, আপনাদের সমিতির নিজের সত্তায়নে এই বিল্ডিংটা করেছেন, কিন্তু আপনাদের কোনো না আমাদের কোনো, এখান থেকে আপনারা মানে সরকারি ভ্যাট তো ঠিকই দেন? জি। আচ্ছা, আপনি একটু এদিকে আসেন ভাই, একটু আপনার সঙ্গে কথা বলি। আপনার নাম? মোহাম্মদ গিয়াসউদ্দিন। আপনি আড়ত সম্পর্কে কিছু বলেন যে আপনাদের এখানে যে পানিটা জমে আছে সম্পর্কে। আমরা এখানকার মাছ ব্যবসায়ী, আমাদের চলাফেরায় বিরাট সমস্যা। এখানে পানি হলে পানি জমে যায়। এই বিষয়ে আমরা মানে সরকারের কাছে আশাবাদী। মানে আপনারা কি কাউকে জানাইছেন এ পর্যন্ত? সবাইকে জানানো হয়েছে। এর আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে জানানো, এমপি, এই যে বর্তমানে আমি যতটুকু জানতে পারছি বা যতটুকু জানি যে প্রায় 1 সপ্তাহে পানিটা মানে জমাটবদ্ধ হয়ে আছে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ ভিতরে কি আপনাকে কাউকে জানাইছেন? না, এটা এখনো জানানো হয় না। এই 1 সপ্তাহের ভিতরে কাউকে জানানো, কারণ আপনারা জানান এই কারণে মনে হয়, মানে আমার মনে হয় যে জানিয়ে যে কোনো লাভ হয় না, এইটাই জানতে পারে। এছাড়া কোনো বলেও কোনো লাভ হয় না, যার কারণে আমাদের জানানো হয়। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আরো তারা ভাই কই? আমরা তো চিনি। বলছি যে কি অবস্থা, এটা দেখেন তো। বলছি কি অবস্থা আপনাদের আড়তের, কি অবস্থা? উঠে আসেন এদিকে। আড়তের অবস্থা খুব ভয়ঙ্কর ভাই। হ্যাঁ, কেমন ভয়ঙ্কর? ভয়ঙ্কর বলছি আপনারা তো শুধু আড়ত না, আপনাদের পুকুরও আছে দেখি। এই পাশে আসেন, এই পাশে। আমি পানির মধ্যে যাচ্ছি। আমরা এখন আড়ত সম্পূর্ণ পানির নিচে চলে আসে ভাই। আচ্ছা,
আমরা খুব কষ্টের জীবন যাপন করছি। এখন এই আড়তের পিছনে একটা পুকুর আছে, হুম। পুকুরের পাশে একটা রাস্তা আছে। হুম। এই রাস্তা যদি না কাটা হয় আচ্ছা। তাহলে আমরা মৎস্যজীবীরা, মাছের আড়তদাররা সব পানিতে চলাই যাবো। আচ্ছা। আমরা এর একটা সঠিক ব্যবস্থা চাই। আচ্ছা। আমরা সরকারের কাছে আবেদন করছি, সরকারের কাছে যদি কোনো ব্যবস্থা থাকে আপনারা এটা সঠিক ব্যবস্থা করেন। ওকে, ধন্যবাদ ভাই আপনাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য। আপনাদের আড়তে এই যে অবস্থা দেখছি, এটা কতদিন ধরে আছে? আসলে আমাদের এই অবস্থাটা অনেক দিন যাবত ধরে আছে। এখানে আমরা প্রায় 10-15 বছর এখানে আছি। তা 21 বছর ধরে আছি আমরা। তা প্রতি বছরই আমাদের এমনটাই হয়। হয়তোবা আমরা নিজেদের অর্থ খরচ করে ওখানে যতটুকু করি, সাময়িক এর জন্য সেটা আমাদের নিরাসন হয়। আমরা আমাদের কালীগঞ্জ যারা দায়িত্বরত কর্মকর্তা আছে, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে খুব দ্রুত সময় আমাদের এই পানিটা নিষ্কাশনের ব্যবস্থাটা করে দেয়। আচ্ছা, আপনারা কি জানাইছেন এই যে আপনাদের এখানে এইভাবে পানি জমে আছে? আমি যতটুকু জানতে পারছি যে 7 দিন এখানে পানি জমে আছে এইভাবে। তা আপনারা কি কাউকে জানাইছেন এ পর্যন্ত? আমরা এইবার জানাইনি, এর আগে যারা দায়িত্ব কর্মকর্তা যারা ছিলেন, যেমন আছে আপনার পৌরসভায়, তারপর আপনার উপজেলায়, আমরা বিভিন্ন জায়গায় এর আগে জানাইছিলাম, কিন্তু তারা এর বিষয়ে কোনো ব্যবস্থা তারা নেয়নি। ও, তার মানে এখানে বলা যায় যে এর আগে আপনারা জানাইছেন, জানানোর পরে যখন হলো কোনো প্রতিকার পাননি, জি জি, তখন তারপরে থেকে আপনারা কাউকে জানান? না না, আমরা কাউকে জানি। আমরা এর আগে যতটুকু ওখানে কাজ করেছি আমাদের নিজেদের টাকায়, আমাদের নিজেদের সমিতির টাকায়, আমরা নিজেদের টাকায় আমরা এই কাজটা করে পানি বের করানোর ব্যবস্থা করেছি আমরা। কিন্তু এই আজ কয়েকদিন যাবত আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা চাচ্ছি আমাদের একটা সম্পূর্ণভাবে যাতে শুরু হয়, এদিকে আমাদের দিকে একটু নজর দিক, আমাদের দিকে একটু নজর দিক। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দিকে যাতে নজর দেয়। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই। অবশ্যই, আপনাকেও ধন্যবাদ।